কেকেআর কি পারবে আইপিএল 2026-এর প্লে অফের ম্যাচ খেলতে? ওই যে 4 নম্বর পজিশনের একটি মাত্র দল বাকি রয়েছে, সেখানে কি কেকেআর 3বারের চ্যাম্পিয়ন দল তাদের নাম লেখাতে পারবে? কোন সমীকরণে কেকেআর প্লে অফ খেলবে সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো কেকেআর কিন্তু আজকে ঘরের মাঠে তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে, অবশ্যই ইম্পর্টেন্স ম্যাচ দিল্লির সঙ্গে। দিল্লি তারা ছিটকে গেছে, দিল্লির পক্ষে কোনোভাবেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কেকেআরের পক্ষে এখনও সম্ভাবনা রয়েছে যে 15 পয়েন্ট পর্যন্ত গিয়ে 4 নম্বর পজিশনের দল হিসাবে কোয়ালিফাই করার। কারণ পাঞ্জাব তারা কিন্তু লাস্ট ম্যাচ জিতে গিয়ে তারা 15 পয়েন্টে চলে গেছে এবং তাদের নেট রান রেট রয়েছে প্লাস 0.309 এবং কেকেআরের নেট রান রেট বর্তমানে রয়েছে প্লাস 0.11। তো সেক্ষেত্রে নেট রান রেটে কিন্তু কেকেআর যদি 15 পয়েন্টেও পৌঁছায় তো সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবে পাঞ্জাবের তুলনায়। তাহলে কেকেআরকে তো শুধু ম্যাচ জিতলে হবে না, তার সাথে নেট রান রেটের দিকেও তাকাতে হবে। তো কেকেআর আজকে সন্ধ্যা 7:30 থেকে ঘরের মাঠে তারা দিল্লির মুখোমুখি হবে। তার আগে কিন্তু দুপুর 3:30 থেকে ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং তার সাথে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। এবং মুম্বাই তারা তো অবশ্যই তারা কোয়ালিফাই করতে পারছে না, 13 ম্যাচে 8 পয়েন্টে রয়েছে, কিন্তু রাজস্থান 13 ম্যাচে 14 পয়েন্টে রয়েছে, যাদের নেট রান রেট কিন্তু খারাপ পাঞ্জাবের তুলনায়। কারণ পাঞ্জাব রয়েছে 15 পয়েন্টে, তাদের নেট রান রেট রয়েছে প্লাস 0.309 এবং রাজস্থানের কিন্তু নেট রান রেট রয়েছে প্লাস 0.83। তো সেক্ষেত্রে নেট রান রেট খারাপ। তো এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ হবে। তো এই দুটো দলের যদি আমরা হেড টু হেডের দিকে তাকাই তো মুম্বাই এবং রাজস্থান টোটাল 32 বার মুখোমুখি হয়েছে, সেখানে মুম্বাই 16 বার জিতেছে, রাজস্থান 15 বার জিতেছে আর একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে। তো দুটো দল যখন মুখোমুখি হয়েছে সেখানে মুম্বাই 217 রান হাইয়েস্ট করেছে, রাজস্থান 212 রান হাইয়েস্ট করেছে এবং লোয়েস্ট রান 90-92 করে দুটো দলই করেছে। এবং রিসেন্ট ইয়ারের যদি আমরা কথা বলি, এই বছরই রাজস্থান কিন্তু এই মুম্বাইকে 27 রানে হারিয়েছে। এছাড়া 2025-এর মুম্বাই কিন্তু 100 রানে কিন্তু রাজস্থানকে হারিয়েছিল বিরাট বড় ব্যবধানে। তার আগে 2024-এ কিন্তু রাজস্থান দুটো ম্যাচ দুটোই জিতেছিল, তার আগে 23-এ কিন্তু মুম্বাই আবার 6 উইকেটে জিতেছিল। তো দেখতে গেলে 23-এ মুম্বাই জিতেছে, 25-এ জিতেছে, 26-এর একটি মাত্র ম্যাচ সেটা হেরেছে। তো আজকে যে কোনোভাবে কিন্তু মুম্বাইকে জ্বলে উঠতেই হবে এবং মুম্বাইকে জিততেই হবে। কেকেআর ফ্যানেরা কিন্তু আজকে সবাই চাইবে যে মুম্বাই যে কোনোভাবে জিতুক এবং মুম্বাইয়ের লাস্ট ম্যাচ জিতে তারা 5 বারের চ্যাম্পিয়ন, তারা যেন একটা ভালো ফিনিশ করে। এবং রাজস্থান তো চাইবে, শুধুমাত্র রাজস্থান তারাই চাইবে যে কোনোভাবে ম্যাচ জিতে প্লে অফে পৌঁছাতে, কিন্তু সবাই চাইবে আজকে মুম্বাই জিতুক। সেখানে অবশ্যই রোহিত শর্মা যেন একটা ব্যাটিংয়ে 100 রান করে অনেকে দেখতে চাইবে, তার সাথে সূর্যকুমার যেন একটা কুইক 50 রান করে সেটা দেখতে চাইবে, জাসপ্রীত বুমরা যেন 4-5টা উইকেট নেয় সেটা যেরকম দেখতে চাইবে। তো ওভারঅল কিন্তু একটা দারুণ মজা আসবে এই ম্যাচটাতে। তো যদি কোনোভাবে এই ম্যাচে মুম্বাই জিতে যায়, মুম্বাই খুব একটা ভালো ক্রিকেট খেলেনি, কিন্তু মুম্বাই যদি এই ম্যাচ থেকে অন্তত পয়েন্ট নিয়ে আসতে পারে, ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু অবশ্যই রাজস্থান তারা 14 পয়েন্টেই থেমে যাবে, তাদের কিন্তু ছিটকে যাবে 14 পয়েন্টের, মানে সেক্ষেত্রে পাঞ্জাব তো অবশ্যই অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। এবং লাস্ট ম্যাচ একদম যেটা শেষ ম্যাচ যেখানে কেকেআর তারা ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হবে, সেই ম্যাচটাও কিন্তু সেক্ষেত্রে দারুণ জমে যাবে। যদি রাজস্থান হারে তাহলেই কিন্তু লাস্ট ম্যাচটা জমে যাবে। এই কারণেই বলছি, কারণ সেক্ষেত্রে কেকেআরকে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই 15 পয়েন্টে যেতে হবে, ম্যাচ জিততে হবে, শুধু জিতে হবে না, নেট রান রেট ভালো করতে হবে। তো সেই নেট রান রেট ভালো করার জন্য কিন্তু সবার আগে যেটা করতে হবে, যদি কেকেআর প্রথমে ব্যাটিং নেয় তাহলে 250, যেটা বারবারই বলছি 250 প্লাস রান করতে হবে। সেক্ষেত্রে টস জিতে যদি ব্যাটিং নেয় তো বড় একটা রান করো এবং শেষ পর্যন্ত সেই রানটাকে 74 রানের ওপর, মানে 74, 75, 77 বা 80 রানের ওপর যেন ম্যাচটা যেত, সেই চেষ্টা করতে হবে। যে 250 রান বা 260 রান করলাম এবং 80 রানে ম্যাচ জিতলাম, সেটা কিন্তু সহজ উপায় রয়েছে। কিন্তু যদি রান চেস করতে হয়, সে যে রানই চেস করতে হোক না কেন, সেক্ষেত্রে কাজটা আরেকটু কঠিন হয়ে যাবে। রান চেস করতে গেলে কেকেআরকে কিন্তু 12 ওভার 1 বল 2 বল বা 3 বলের মধ্যেই কিন্তু রান তুলে দিতে হবে, তবেই কিন্তু নেট রান রেট ভালো হয়ে
অবশ্যই পাঞ্জাবের ওপরে কেকেআর চলে যাবে নেট রান রেট ভালো থাকার দরুন 4 নম্বর পজিশানে কোয়ালিফাই করবে। তো সবার প্রথমে যদি টস কেকেআর জিতে যায় কোনো তাকানোর দরকারই নেই, ব্যাটিং নাও, বড় রান করার চেষ্টা করো। ফিন অ্যালেন তার সাথে সুনীল নারিনকে নামিয়ে দাও, ডানহাতি বাঁহাতি দুজনই ঝোড়ো ব্যাটসম্যান। যদি একজনও দাঁড়িয়ে যায় বা যদি দুজন দাঁড়িয়ে যায় তো আর তাকাতে হবে না, তারা মোটামুটি 100 রানের একটা পার্টনারশিপ করে দেবে। প্রথম 6 ওভারেই 100 হয়ে যাক, তারপর 14 ওভারে যদি 10 রান করে ওভারে আসে তাহলেও কিন্তু মোটামুটি 240-250 রান হয়ে যাবে। তো সেই কাজটাই কিন্তু কেকেআরকে করতে হবে। এবার যদি কোনোভাবে দেখা যায় যে হ্যাঁ দিল্লি তারা টসে জিতে ব্যাটিং নিল, তো সেক্ষেত্রে কেকেআরকে করতে হবে কি অন্তত যে কোনোভাবে এই দিল্লি দলকে 140-50-60 হলেও অনেক বেশি হয়ে যাবে, 150 রানের মধ্যে আটকে রাখা। যেই কাজটা কেকেআর এর আগে অনেক ভালোভাবে করেছে। অন্যান্য দলের একটা ভালো স্টার্ট দেওয়ার পরেও কিন্তু কেকেআরের বোলাররা দারুণ বল করে তাদের 150 রান 160 রানে আটকে দিয়েছিল এবং সেই রান 12 ওভারে 160 রান চেস করাটাও চাপ। তো সেক্ষেত্রে পাওয়ার প্লেতে একটা বিধ্বংসী ব্যাটিং করতে হবে, পাওয়ার প্লেতেই 100 রান করে দিতে হবে, তারপরে 6 ওভারে চেষ্টা করতে হবে যে অন্তত ম্যাচটাকে ফিনিশ করা। সেটা কঠিন ব্যাপার হবে, কিন্তু যদি আজকে ভগবান মুখ তুলে তাকায়, যদি রাজস্থান প্রথমে হেরে যায় এবং কেকেআর তারপর যদি টস জেতে, মানে দুটো ক্ষেত্রেই ভগবানকে মুখ তুলে তাকাতে হবে। তো রাজস্থান হেরে গেলে এবং কেকেআর টস জিতলে কেকেআর ব্যাটিং নিলে একটা বড় রান করতে হবে, তারপর সেই রান ডিপেন্ড করতে হবে। তো কেকেআরের হাতে এখন খুব একটা কিছু নেই, কেকেআর 15 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে, এটাই কেকেআরের হাতে রয়েছে। কিন্তু এই সমস্ত খেলায় যে কোনো সময় যে কোনো কিছু অঘটন ঘটে এবং দেখতে পাবে যে রাজস্থান তারা শেষ ম্যাচে হেরেও গেল। কিন্তু যদি ক্রিকেটের দিক থেকে বলো, রাজস্থান কিন্তু বা অন্যান্য দল যেমন পাঞ্জাব বা কেকেআরের থেকে রাজস্থান অনেক বেটার ক্রিকেট খেলেছে এবং অবশ্যই অনেকে চাইবে যে রাজস্থানের বৈভব সূর্যবংশীর ব্যাটিং আরও কিছু ম্যাচে দেখতে, বিশেষত তারা এলিমিনেটার খেলবে, এলিমিনেটার ম্যাচে সে যদি একটা ভালো রান করে তারপর যদি তারা পৌঁছে যেতে পারে পরবর্তী রাউন্ডে কোয়ালিফায়ার্স 2-তে, তো হেভি জমে যাবে ব্যাপারটা। কিন্তু কেকেআরের জন্য কিন্তু এরকম এর আগেও অনেক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা থেকে কেকেআর যদি ভাবে যে হ্যাঁ এর আগেও আমরা করেছি, এবারেও আমরা করতে পারবো, যদি তোমরা তাকাও তো সেক্ষেত্রে কিন্তু 2014 সালে এরকম একটা ব্যাপার ছিল যেখানে 15 ওভার 2 বলে কিন্তু 161 রান চেস করতে হতো এবং সেই জবাবে কিন্তু কেকেআর 14 ওভার 2 বলেই কিন্তু রান চেস করে দিয়েছিল এবং সেখানে ইউসুফ পাঠান একটা আলাদাই ইনিংস খেলেছিল। 22 বলে 72 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে কেকেআরকে সেই ম্যাচটা জিতিয়েছিল এবং কেকেআর কিন্তু তারপর ভালো জায়গায় গিয়েছিল। তো সেরকম হওয়ার সম্ভাবনা তো রয়ে যাচ্ছে, সেরকম সম্ভাবনা ইতিহাসে কেকেআর করেছে। কিন্তু আজকে যদি কেকেআর এটা করতে পারে এবং ভগবান যদি কেকেআরের দিকে একটু মুখ তুলে তাকায়, তো কেকেআর কিন্তু এখান থেকেও প্লে অফে খেলে গিয়েও কেকেআর আবার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। তো সব কিছুই কিন্তু নির্ভর করছে রাজস্থানের উপর, তারপর কেকেআরের পারফরমেন্সের উপর। তো তোমরা এই ম্যাচটাকে কতটা এনজয় করছো বা এর আগের ম্যাচটাকে কতটা এনজয় করবে কমেন্টে জানিও এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেট পেয়ে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।